চলুন বন্ধুগণ দেখে আসি মিল্টন সামান্দারের কিডনি পাচার এবং বের করার প্রসঙ্গে ডক্টর সাবরিনা কি বলে। চলুন শুনে আসি। যে কেউ এখন কিডনি এনে বিক্রি করছেন, এভাবে কোনোদিনই সম্ভব না। আসলে মিল্টন সামান্দারকে এই প্রথম বলে আমি চিনি না এবং তার সম্পর্কে শুনিনি। তবে আমি একটা আমার যে এটা আমি বলতে পারি সেটা হচ্ছে যে মানে ছোটবেলায় রূপকথা শোনাতো আমাদের বাবা মা যে এরকম ডাইনি বড়ি এসে নিয়ে যাবে, লিভার নিয়ে যাবে, কিডনি নিয়ে যাবে, এরকম গল্প শোনাতো ছোটবেলায়। হ্যাঁ, তো এরকম শুনে কাহিনীটা শুনে এরকম মনে হচ্ছে। আসলে খুবই অভিজ্ঞ সিনিয়র সার্জন ছাড়া একটা কিডনি পেশেন্টের কাছ থেকে নেওয়া সম্ভব না। একজন কোয়ালিফাইড সার্জনই পারবে সেফলি একটা পেশেন্টের কাছ থেকে কিডনিটা অপারেট করা, ঠিক আছে? আর হচ্ছে যে কিডনি এমন কোনো জিনিস না যে আমার একটা কিডনির দোকান আছে, আমি কিডনি বিক্রি করছি, সাজিয়ে রেখেছি, কেউ আসলো কিডনি দিয়ে দিলাম। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমার কিডনিটা ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে সেই কিডনিটা নিয়ে আমি কি করবো। একটা গভর্নমেন্টের একটা কিডনি সংযোজক আইন আছে। 2018 সালে এই কিডনিটা 2099 সালে আইনটা করা হয়েছে, সম্ভবত প্রণয়ন করা হয়েছে, এবং 2018 সালে এটার একটা 1999 সালে আইনটা হয়েছে। 2018 সালে এটার একটা পরিশুদ্ধ আইন সেটা করা হয়েছে। তো ওই আইনের আওতাধীন একদম 18 ক্রাইটেরিয়া আছে কার কার কাছ থেকে কিডনি নেওয়া যাবে, এবং ইউরোলজিস্ট আছেন যারা, তারা একমাত্র ওই ক্রাইটেরিয়ার মধ্যে না পড়লে কখনোই কিডনি সংযোজন করবেন না। অবশ্যই এমনকি ওই যে ব্যক্তি আছেন যে ক্রাইটেরিয়া করা আছে, সে ক্রাইটেরিয়া করার মধ্যেও কিন্তু চাচা, মামা, খালা, ফুপু এদের ক্ষেত্রে ডিএনএ টেস্ট, যেমন বাবা মার ক্ষেত্রে বা সন্তানের ক্ষেত্রে ডিএনএ টেস্ট লাগছে না, কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু কিডনি সংযোজনের ক্ষেত্রেও ডিএনএ টেস্ট লাগছে। তার মানে হচ্ছে যে কোনো ধরনের কোনো বিশেষ সুযোগই নেই। তার মানে একজন ইউরোলজিস্ট যখন কিডনিটা ট্রান্সপ্ল্যান্ট করবেন তখন অবশ্যই এই ক্রাইটেরিয়ার বাইরে উনি কখনোই যাবেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যে কেউ এখন কিডনি এনে বিক্রি করছেন, এভাবে কোনোদিনই সম্ভব না। যেমন বাবা মার কাছ থেকে নেওয়া যাবে, সন্তানের ক্ষেত্রে নেওয়া যাবে, দাদা দাদি নানানের কাছ থেকে নেওয়া যাবে, কিন্তু যেইখানে ওই যে অনেকে আছে না যে খালা ফুপু এসব মিথ্যা পরিচয় দিয়ে বা মামা চাচা মিথ্যা পরিচয়, এইসব ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডিএনএ টেস্ট করা হবে। আর স্ত্রী দিতে পারবে বা স্বামী দিতে পারবে। আমি তো আসলে এটা বলতে পারবো না, এটা এই জিনিসটা সবখানেই কিন্তু একটা ল আছে, আবার সেই ল ভাঙারও কিছু অসৎ উপায়ও আছে যারা কেউ কেউ অবলম্বন করেন। কিন্তু এখন যে এমনই কঠোর একটা অবস্থা নীতিমালার মাধ্যমে এটা পরিচালিত হয়, এবং দক্ষ ইউরোলজিস্ট যারা কিডনি ট্রান্সপ্ল্যান্ট কিন্তু যে কোনো সার্জারি করতে পারবেন না। হ্যাঁ, একজন দক্ষ ইউরোলজিস্ট ছাড়া এই কিডনি ট্রান্সপ্ল্যান্ট করা সম্ভব না। কিডনিটাই শুধু নেওয়া যাবে, আর বাইরের যে কারোর কিডনি নেওয়া যাবে না। এক্ষেত্রে মিল্টন সামান্দারের বিরুদ্ধে যে অভিযোগটা আসছে যে তিনি তার আশ্রমে যে লোকজন আছে, বৃদ্ধ, বয়োবৃদ্ধ, রোগাক্রান্ত যে লোকজন আছে, এদের কিডনি চাইলেই যে কেউ নিতে পারবে না, আর কিডনি চাইলেও মিল্টন সামান্দার সেটা সুষ্ঠুভাবে বাইর করতে পারবে না। যদিও বাইর করে সেটা অকেজো এবং সেটা চলবে না। হ্যাঁ, সেটা অকেজো। সুষ্ঠুভাবে বাইর করতে গেলে সেখানে বিজ্ঞ একজন সার্জেনই লাগবে, তারপরে ওই কিডনিটা বাইর করা যাবে। কুজু বুড়ির গল্পের মতো আয় আয় তু তু রঙ্গাবঙ্গা ভুতু, আর রঙ্গাবঙ্গা ভুতু ফুস করে চলে আসলো, সেরকম নয় যে কিডনি একটা ডাকাল দিল, ওই কিডনি আয় 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 আয়, কিডনি ফুস করে চলে আসলো। কিডনিকে বললো ওই কিডনি যা যা যা, কিডনি গেল, আর বললো যে কিডনি ওর শরীরে ঢুক ঢুক ঢুক, কিডনি ঢুকে গেল। বিষয়টা সেরকম আসলে না। তো এটা মিল্টন সামান্দারের বিরুদ্ধে যে অভিযোগ, কিডনি অভিযোগ, এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং কাল্পনিক একটা ঘটনা। জাস্ট শুধুমাত্র তাকে হেনস্থা করার জন্য, এবং তার নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়ছে, এবং সে হয়তো বা একটু টাকা পয়সার মালিক হয়েছেন, এই জন্য তার বিরুদ্ধে এটা পুরো একটা ষড়যন্ত্রমূলক ঘটনা এবং পুরোটাই কাল্পনিক, শুধুমাত্র তাকে হেনস্থা করার জন্য, এর বেশি কিছু নয়। তো বন্ধুগণ, ভালো থাকবেন।